কালকে সকাল থেকে মাটি লাগে, কালকে মাটি আমি যদি জানতে আমি তো বলে দিতি, কিন্তু কালকে আমি যখন দেখি না ওরা জল খাবার খাচ্ছে, আমি বলি যে কে বললো যে জানা পাড়ায় হচ্ছে মাটি লাগে, সাগরি জানার পুকুর পাড়ে পাইলেন হবে। তোমাকে আগে তোমাকে ইন্ধন দিয়ে তুমি মাটি কাটছো, একটা মাংস জীবন অর্জনা বলো এই কাজ পাখিকে পড়ে চলে যায়, কে যাই দেবে? তুমি যাই দেবে? তোমাকে অনুমতি কে দিয়েছে? এখান থেকে তুমি মাটি কালকে রাত্রে যখন আমি তোমাকে ফোন করলাম তুমি আমাকে কি বলছিলে যে ঠিক আছে আমি দেখে নেবো, তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ ছুটছিলে, কাল তুমি আমার সঙ্গে কাল চ্যালেঞ্জ ছুটছিলে, ঠিক আছে তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ ছুটছিলে কাল। আজ এই সময় এত লোকজন এইখানে কি কারণে? লোকজন সবই প্রতিবেশী গ্রামবাসী। আজকে অবৈধভাবে আমাদের এই খাল পাড়ে যেভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে, গাছগুলো তো দাঁড়িয়ে আছে, তার গোড়ায় মাটি যে কোনো মুহূর্তে পড়ে যাবে। দ্বিতীয়ত খালে যদি জোয়ার আসে, বর্ষাকালে যদি প্রবল বৃষ্টির কারণে জল উঁচু হয়, পুরো গ্রামেই জল ঢুকবে। সেই কারণে অবৈধভাবে মাটি কাটছে কন্ট্রাক্টর, না জানিয়ে গ্রাম সদস্যকে, এবং আমি উপপ্রধান আছি, না জানিয়ে করছে। হঠাৎ আমি কালকে চোখে পড়ে যে মাটি কাটছে, তাকে যখন আমি ফোন করলাম তুমি এখানে মাটি কাটছো কেন, না আমার ইচ্ছা, আমি খুশি, তোমার কি করা আছে করে নাও। আমার সঙ্গে চ্যালেঞ্জ করে মাটি কাটছিল। আমি গ্রামবাসীকে তা জানাই, গ্রামবাসী সবাই মিলে এসে প্রতিবাদ করতে এসেছে। আমি বিডিও সাহেবকে জানিয়েছি এবং ভিডিও দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টেও জানিয়েছি। আমার মোটামুটি যেখানে যা জানানো জয়েন্ট বিডিও সাহেবকেও জানিয়েছি এবং ভিডিও পাঠিয়েছি। এখানে যে এটা কোন এলাকা, কোন মাঠ? এটা আসরতলা 27 নম্বর বুথ, এটা পেশকার গ্রাউন্ড। এই গ্রাউন্ডের চারপাশে আসরতলা, নরসিংহপুর গ্রাম। এই খালপাড়টা খুবই গুরুত্বপূর্ণ খালপাড়। এটা কেটে নেওয়ার ফলে আমাদের গ্রামবাসী আসরতলা, নরসিংহপুরে বিশাল ক্ষতি হতে পারে। সেই কারণে এটা আমি যতদিন, তার আগেও কিছু সময় কাটা হতো, আমি যতদিন মেম্বার হয়েছি তবে থেকে কাটা বন্ধ রেখেছিলাম। কিন্তু এই কন্ট্রাক্টর আমাকে না জানিয়ে অবৈধভাবেই মাটি কেটে নিয়ে যাচ্ছে এবং আমার সঙ্গে যথারীতি চ্যালেঞ্জ ছুটছে। আপনারাই তো গ্রাম পঞ্চায়েতে আছেন। আমরাই গ্রাম পঞ্চায়েতে আছি, কিন্তু না জানিয়ে যদি করে, এখন আমি কি করতে পারি? তাকে জানিয়েছে তো আপনাদেরই নিয়ে যেতে। না না, এটা পঞ্চায়েত সমিতির কাজ, এটা পঞ্চায়েত সমিতির কাজ। বীরাবাণী সংঘ থেকে পরেশ দাসের বাড়ি পর্যন্ত একটা ঢালাই রাস্তার টেন্ডার উনি পেয়েছেন, তাতে 70 মিটার পাইলিং আছে। সেই 70 মিটার পাইলিংয়ের জন্য ওনার মাটি লাগবে। উনি কোথা থেকে সেই মাটি খরিদ করে নিয়ে আসবে সেটা ওনার ব্যাপার, কিন্তু আমার গ্রামবাসীর ক্ষতি করে নিশ্চয়ই নয়। একটা মূল্যবান খালবাঁধ, তাকে তুমি কেটে মাটি নিয়ে চলে যাবে কাউকে না জানিয়ে? কি অরাজকতা চলছে? মাটিটা কি বিনামূল্যে নিচ্ছে আপনি জানেন? এখন কাউকে যদি মূল্য দেয়, তোলার কিছু ছেলে নাকি ওকে দেখিয়ে দিয়ে গেছে, যেটা আমি গ্রামবাসীর কাছ থেকে শুনলাম। এখন তারা যদি এসে, তারা কারা বলতে, আগে তৃণমূল করতো, এখন কি পার্টি করে জানি না, মোটামুটি তাদের ইন্ধনে হোক জানি না, তারা তোলা পয়সা টয়সা নিচে কিনা জানি না। তারা এসেছিল ওনাকে নিয়ে, এবং আমার কাছে গ্রামবাসীর কাছ থেকে খবর আছে ওনারাই ওকে নিয়ে এসেছিল মাঠে, দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। তো তারাই হয়তো জানে তারা পয়সা নিয়েছে কি নেয়নি, সেটা কন্ট্রাক্টর জানে আর তারা জানে। আমার বক্তব্য অন্য জায়গায়, আমি ফ্রেশ থাকবো, আমার ফ্রেশ কাজ চলবে। তুমি আমাকে না জানিয়ে কেন এখানে, যাদের কথা শুনে তারা কে, যাদের কথা শুনে উনি মাটি কাটছে? আপনার দলের কোনো নেতৃত্বের? আমার দলের কোনো নেতৃত্ব নয়।
না কোনো নেতৃত্বের কথাই করছে জানো? সেটাও আমি বলতে পারবো না, তবে এক নেতৃত্ব এসেছিল ওই পঞ্চায়েত সমিতির, যখন উনি রাস্তা পেয়েছেন সেই রাস্তা মাপের জন্য একজন নেতৃত্ব এসেছিল। তো কি নাম তার? পবিত্র কর এসেছিল, সেও এসেছিল মাপ। সে এখানকার মানে এই এলাকার লোকও নয়, এই সংসদেরও কেউ নয়, এই অঞ্চলের কেউ নয়। তিনি নাকি এসে মাপযোগ করেছে, তারপর উনি কিছু ছেলের বাইকে এসে দেখে গেছে এখান থেকে মাটি নেওয়া যাবে। এখন সেটা উনার ব্যাপার, কাকে জানিয়েছে, কে পারমিশন দিয়েছে, মোটামুটি আমার সঙ্গে কোনো রকম না আলোচনা করেই করেছে এবং আমার চোখে পড়ার পরে আমি যথাযথ প্রতিবাদ করেছি। ঠিকাদারের সঙ্গে আপনারা কথা বলেছিলেন? আমি ঠিকাদারকে ডাইরেক্ট বলেছি যে আপনি এভাবে মাটি দিচ্ছেন কেন আমাকে না জানিয়ে। উনি যথারীতি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে, তা আমাকে যখন চ্যালেঞ্জ ছুড়েছে আমার যেখানে জানানোর আমি সেখানে জানিয়েছি, বাকিটা আধিকারিকরা বুঝবে। এই যে মাটি নেওয়া হয়েছে গতকালকে যেমন নেওয়া হয়েছে, আর আগেও তো অনেক মাটি নেওয়া হয়েছে এবং আমার মেম্বার যবে থেকে আমি মেম্বার হয়েছি তার আগে কেউ নিয়েছে, আমি মেম্বার হওয়ার পর থেকে যথারীতি বাধা দিয়ে সেটা বন্ধ করে রেখেছি। এই যে গাছ আরো কাটা হয়েছে, এই বিষয়ে আপনারা জানেন? এই গ্রামের তো মানুষ গাছ একা পড়ে গেছে, গাছ এখানে কাটতে হয় না, মাটি যদি এভাবে নিয়ে নেয় গাছ একা পড়ে যাবে। এবার একা যখন পড়ে যাবে গ্রামবাসী কেউ না কেউ সেটা তুলে নিয়ে গেছে, কিন্তু গাছটা তো পড়ে গেছে মাটি কাটার বলে। কি চাইছেন এখন? আমি চাইছি কি তার আধিকারিকরা বুঝবে, ভেরিফায়ার হবে, তার আইনত তার পদ্ধতিতে যাওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি কি করতে পারি? জোয়ার আর রয়েলে যে সমস্যার কথা বলছিলেন, হ্যাঁ তখন কি করবেন? সেটা তো আমি আধিকারিকদের জানিয়েছি, তারা কি করে দেখি, তারপর চিন্তা ভাবনা হবে। আধিকারিকরা তো আমাকে আশ্বস্ত করেছেন, যে ঠিক আছে আমরা ব্যাপারটা দেখছি। আপনার নাম? আমার নাম চন্দ্রকান্ত মণ্ডল। কোন পদে আছেন? আমি বয়াল টুর উপপ্রধান এবং এই সংসদেরই সদস্য। এই সংসদের নাম? আসরতলা ফণীভূষণ শিশু দূত 27 নম্বর বুথ। পঞ্চায়েতের একটি ফুটবল গ্রাউন্ডের পাশেই খালপাড়ের মাটি সম্পূর্ণ কেটে নেওয়া হচ্ছে, এর ফলে যে গাছের শিকড় সম্পূর্ণ আলগা হচ্ছে। উপপ্রধান এই বিষয়ে সরব হয়েছে, কি বলবেন? সেটা আমারও ভালো লেগেছে শুনে, আমারও কানে এসছে ব্যাপারটা এবং আমারও শুনে ভালো লেগেছে যে উপপ্রধান সাহেব এ নিয়ে সবর হয়ে প্রতিবাদ করছেন, বা আরও এলাকার অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন। ঠিকাদার এই যে পেশকার ক্লাবের পাশ থেকে এই যে খালপাড় থেকে সমস্ত গাছের গোড়া থেকে মাটি নিয়ে নিচ্ছে, আপনার একটি ফুটবল গ্রাউন্ডের পাশেই খালপাড়ের মাটি সম্পূর্ণ কেটে নেওয়া হচ্ছে, এর ফলে যে গাছের শিকড় সম্পূর্ণ আলগা হচ্ছে। তাই আপনারা কি আপনাদের থেকে পারমিশন? না, কোনো পারমিশন নেই। পারমিশন নেয়নি, আমরা জানতেও পারি না। হঠাৎ আমার ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে খবর যায়, খবর পেয়ে আমি এসছি। আমি এখানকার স্থানীয় এই বুথেরই আমি ছেলে, ইরিগেশন দপ্তরে কাজ করি, দিলীপ কুমার মাইতি। আমি এসে শুনলাম যে বাধা দিয়ে কন্ট্রাক্টরকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন মোটামুটি কাজ বন্ধ। গতকালকে যেমন হয়েছে, আগেও তো অনেকটা মাটি কাটা হয়েছে, এই বিষয়ে আমাদের কাছে কোনো খবর না থাকলে আমরা কি করে জানবো? আমাদের তো একটাই এলাকা নয়, আমাদের সেই বোগা পর্যন্ত, বিদ্যাপীঠ পর্যন্ত পুরো এলাকা। তা আমরা এইটুকু কোথায় কি হচ্ছে আমরা জানবো কি করে? আমার নিজের বুথটুকু আমি জানি না ততটা। আপনার কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আমার ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি, উনি যা ব্যবস্থা নেওয়ার নেবে। और जो शरीर की पिला को चमकी जाइए और प्रेशर है तो डाउन है हमारे देख काई जाटे ओने जे যখন তিনটা গাড়ি থেকে লোক আসছে আমাদের কোনো দরকার আছে ওকে আদবে কোনো কইনি সেদিন যখন আসে না যখন পবিত্র করাইছে সেদিন যখন পবিত্র করাইছে আমাকে জানা বাড়াকে যায় দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।